ডিজে বাজিয়ে শব্দ দূষণ করলে কপালে নামবে এবার চরম দুর্ভোগ। ডিজে শব্দ দূষণ বন্ধের দাবিতে রানাঘাটে মিছিল ও পুলিশের কাছে নালিশ। রানাঘাটে ডিজে বাজানো যাবে না, যাবে না, এবার ডিজে বন্ধ হোক, সকলের দাবি। ডিজে ও উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণের প্রতিবাদে পথে নামল সিটিজেন ফোরাম এবং ছাত্রছাত্রীরা মিছিলে পা মেলালো রানাঘাট পৌরসভার পৌরপ্রধান কুশলদেব বন্দ্যোপাধ্যায় ও কাউন্সিলরেরা। ডিজের ব্যবহারের বিরুদ্ধে, শুধু ডিজে নয়, যে শব্দ দূষণের বিরুদ্ধে আজকে এরা পদযাত্রা করছে। তারা প্রশাসনের কাছে ডেপুটেশন দেবে রানাঘাট থানায়। এলাকায় বাড়ছে ক্রমশ ডিজের দাপট, উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণ। এই দূষণ রুখতে গানে গানে প্রতিবাদ। আর কতদিন ডিজে চলবে শহরের সংস্কৃতি, আর কতদিন ডিজে চলবে শহরের সংস্কৃতি। হোলিতে উদ্দাম নৃত্য করবে তুমি, গিটারের সুরধুনি বেজে উঠেছে নদিয়ায়। জাগো এবার মানুষ জাগো, সংস্কৃতির শেকড়ের টান লাগছে মনের মাঝে। পাখিরা ভয় পেয়ে যায় ডিজের তাণ্ডবে। বন্ধ হোক, বন্ধ হোক শহরের ডিজে, বন্ধ হোক। শব্দ দূষণ বিরোধী আইন প্রয়োগের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ সাফল্যমণ্ডিত। সিটিজেন ফোরাম পৌর প্রতিনিধিদের পাশাপাশি প্রতিবাদ মিছিলে সামিল হয় শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষেরা। সচেতন করতে ছাত্রীদের পথনাটিকা। রানাঘাট পৌরসভা থেকে মিছিল বেরিয়ে রানাঘাট থানার আইসির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। বলেওছিলেন যে তিনি ব্যবস্থা নেবেন যাতে ডিজে বন্ধ হয়। আজকে ফোন করেন যখন ডিজে শোভাযাত্রা রাজপথে বেরিয়ে প্রাণান্তকর অবস্থার সৃষ্টি করে। মাননীয় মহকুমা শাসক একটা আদেশ জারি করেছিলেন যে রানাঘাট মহকুমাতে ডিজে বন্ধ, কিন্তু তা সত্ত্বেও কেউ মানছে না। আমরা একটা কথা এই বিষয়ে বলতে পারি, যারা ডিজে নিয়ে বেরোয়, প্রশাসন যদি তাদের ডিজে যে বক্সটা যদি বাজেয়াপ্ত করে তাহলে কেউ আর ডিজে ভাড়া দেবে না। রানাঘাট শহরে আজ ডিজের বিরুদ্ধে গানে গানে একটা প্রতিবাদ হোক। সিটিজেন ফোরামের রানাঘাটের নাগরিক এক হোক এই পথে। বন্ধ হোক, বন্ধ হোক শহরের ডিজে, বন্ধ হোক। গানে গানে এবার হোক প্রতিবাদ, হোক প্রতিবাদ, হোক প্রতিবাদ। গানে গানে হোক প্রতিবাদ, শহরের ডিজে বন্ধ হোক। রানাঘাটের নাগরিকদের সংগঠন প্রত্যেকটা মুহূর্তে মানুষের বিভিন্ন সমস্যায় আমরা রাজপথে থাকি। ঠিক আজকে একইভাবে আপনারা জানেন যে ডিজে বা প্রচণ্ড জোরে মাইকের আওয়াজ মানুষের কাছে কতটা কষ্টকর। যারা বয়স্ক মানুষ, যারা হার্টের রোগী বা যারা শিশু, তারা আটকে ওঠে। এমনও দেখা গেছে যে অনেকের হার্ট ফেল করেছে এই ডিজের আওয়াজে। আজকে আমরা রানাঘাটের নাগরিকদের সংগঠন সেই বিষয়ে আমরা দাবি জানিয়ে ডিজে বন্ধ, সেই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার জন্য আজকে রানাঘাটের সমস্ত সুধীজন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ সিটিজেন ফোরামের সদস্যদের নিয়ে আজকে আমরা একটা পদযাত্রায় ব্রতী হয়েছি। রানাঘাট পুরসভা প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন রাজপথ অতিক্রম করে এই পদযাত্রা গিয়ে আমরা রানাঘাট আইসিকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে। তৎসহ আমরা এর কপি মাননীয় মহকুমা শাসক, মহকুমা আরক্ষাধিকারিক এবং রানাঘাটের পুরপ্রধানের হাতে আমরা এই কর্মসূচি রেখেছি। তাদের হাতে এই স্মারকলিপিটা আমরা প্রদান করব। বিরোধী পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই ডিজে বিরোধী পদযাত্রা রানাঘাট পৌরসভা থেকে শুরু হয়েছে। এই ডিজে বিরোধী পড়েছেন রানাঘাটের মহানাগরিক সম্মানীয় কুশলদেব বন্দ্যোপাধ্যায় মহাশয়। সামিল হয়েছেন এই ডিজে বিরোধী পদযাত্রায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী, এলাকা অঞ্চলের সকল নাগরিককে আমরা অনুরোধ করি এই ডিজে বিরোধী পদযাত্রায় সামিল
দেওয়ার জন্য। আর কয়েকদিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। 3রা মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, শেষ হবে 18ই মার্চ। তার মধ্যে আগামী 14ই মার্চ বানিয়ে রানাঘাটের বিভিন্ন পথ পরিক্রমা করে। এর ফলে আমরা মনে করছি, আমরা আশঙ্কা করছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছর আছে তাদের সমূহ ক্ষতির সম্ভাবনা। এই কারণে আমরা আজকে সিটিজেন ফোরাম রানাঘাটের উদ্যোগে ডিজের ব্যবহারের বিরুদ্ধে, শুধু ডিজে নয়, যে শব্দ দূষণের বিরুদ্ধে আজকে এরা পদযাত্রা করছে। তারা প্রশাসনের কাছে ডেপুটেশন দেবে রানাঘাট থানায়। আমরাও চাই যে রানাঘাট শহর কেন সমস্ত জায়গাতেই এই অতিরিক্ত মাত্রার শব্দ, এই শব্দ দূষণ যেন বন্ধ হয়, এবং এটা একটা লাগাম ছাড়া জায়গায় চলে যাচ্ছে। পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসনের উচিত এটাকে লাগাম টানা, নাহলে বহু মানুষ, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, প্রত্যেকেরই একটা দুর্বিষহ ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। তারা তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এই ব্যাপারে বন্ধ হওয়ার দরকার। চালিয়ে যায়, তার কারণ একা প্রশাসন আইন প্রণয়নে উদ্যোগী হলে এই যে শব্দ দূষণ বিরোধী আইন প্রয়োগের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ সাফল্যমণ্ডিত হতে পারে না। সেই জন্যে প্রশাসনের মধ্যে এখানে আমরা আমাদের ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।